বিধানসভা ভোটকে পাখির চোখ করে তৃণমূলের নেতৃত্বকে নিশানা করে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ শুরু করেছে বিজেপি। আজ কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির তরফ থেকে মোট 4টি বিধানসভা কেন্দ্রে একযোগে সাংবাদিক সম্মেলন করে এই চার্জশিট পেশ করা হয়। এদিন পানিহাটি, খড়দহ, উত্তর দমদম এবং রাজারহাট, গোপালপুর বিধানসভা কেন্দ্রের সুবিধা অসুবিধার কথা উল্লেখ করে চার্জশিট প্রকাশ করা হয়। কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির সভাপতি আইনজীবী চণ্ডীচরণ রায়ের তত্ত্বাবধানে এই 4 বিধানসভা কেন্দ্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য স্পোক পার্সন কেয়া ঘোষ এবং প্রাক্তন সাংসদ শিলভদ্র দত্ত। অভিযোগপত্রে সংশ্লিষ্ট অঞ্চলগুলির স্থানীয় সমস্যাগুলির কথা যেমন উল্লেখ করা হচ্ছে, তেমনি দুর্নীতি, প্রশাসনিক ত্রুটি, সাধারণ মানুষের সমস্যার কথাও তুলে ধরা হয়েছে। এই চার্জশিট পেশ করার মধ্য দিয়ে স্থানীয় বিষয় থেকে শুরু করে আইন ব্যবস্থা সহ নানা ইস্যুতে শাসক দলের কাছে জবাবদিহি চাইছে বিজেপি। এদিনের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে থেকে বিজেপির পক্ষ থেকে চার্জশিটে এলাকাভিত্তিক অভিযোগ এবং দুর্নীতি, প্রশাসনিক ত্রুটি ও নাগরিক উদ্বেগ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরা হয়েছে। তাদের দাবি, তারা সাধারণ মানুষের স্বার্থে এই বিষয়গুলি সামনে আনছে। সেখানে একদিকে রয়েছে রাস্তার বেহাল দশা, সঠিক জল নিকাশি ব্যবস্থার অভাব সহ একাধিক বিষয়কে উল্লেখ করা হয়। এদিন বিজেপির দাবি, স্থানীয় মতামতের উপর ভিত্তি করে চার্জশিটে সমাজ কল্যাণমূলক কাজের বাস্তবায়নে দুর্নীতি, চাকরি সংক্রান্ত উদ্বেগ, জনসুরক্ষাজনিত সমস্যা এবং প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা তাদের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়তে এবং স্বচ্ছ কেন্দ্র গড়ে তুলতে বিশেষভাবে ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস। ধন্যবাদ জানাই। আজকে এই উত্তর শহরতলি জেলার তরফে আমরা যে চারটে বিধানসভার চার্জশিট পেশ করব, তার মধ্যে শুরু করছি আমরা খড়দা দিয়ে। খড়দায় আপনাদের কাছে অবশ্যই এটার কপি পৌঁছে যাবে এবং বিভিন্ন জায়গায় সমস্ত বিধানসভা জুড়ে খড়দাবাসীরা জানতে পারবেন, দেখতে পারবেন যে যিনি বিধায়ক মহাশয় এসছেন, সেই অ্যাক্সিডেন্টাল বিধায়ক বলবো কি না জানি না, বা একজনকে জায়গা করে দিতে বিধায়ক হয়েছেন, সেই বিধায়ক মহাশয় রাজ্যের মানুষের তো এই সরকার উন্নয়ন করেনি, খড়দা বিধানসভারও কোনো রকম উন্নয়ন যে হয়নি, তার মাত্র কয়েকটা খতিয়ান আপনাদের সামনে তুলে ধরব। নিকাশি ব্যবস্থার কথা তো বেহাল, সেটা সারা রাজ্য জুড়ে, খড়দাও ব্যতিক্রম নয়। স্থানীয় হাসপাতালে সেখানে কিন্তু বৃষ্টি হলে জলের তলায় ডুবে যায় সামান্য বৃষ্টিতেই। অর্থাৎ এই যে অল্প বৃষ্টিতে নিকাশি ব্যবস্থার যে কি বিহাল দশা আপনারা বুঝতে পারবেন যদি সামান্য বৃষ্টিতে একটা হাসপাতাল কার্যত জলের তলায় ডুবে যায়। স্বাভাবিকভাবেই রোগী যারা থাকেন, ভর্তি থাকেন, তাদের জীবন বিপন্ন থাকে। তৃণমূলের যে পরিচালিত পৌরসভা, তারা নিজেদের দুর্নীতি ছাড়া আর কোনো নীতি করে না। মানুষের সেবার যে কাজ, সেগুলো কিছু দেয় না। তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সেখানকার, তারা অত্যন্ত ক্ষুব্ধ। বন্দিপুরে সেখানে প্রায় 200 বস্তা ছাই মেশানো মাটি ফেলা হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই সেখান থেকে প্রচণ্ড একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। সাধারণ মানুষের সেখানকার যে নাভিশ্বাস অবস্থা হয়েছে। স্বাভাবিকভাবেই যদি এরকম দূষিত একটা পরিবেশ থাকে, সেখানকার যারা বয়স্করা রয়েছেন, শিশুরা রয়েছেন, তাদের অত্যন্ত খারাপ অবস্থা। গোটা খড়দা জুড়ে বেআইনিভাবে পুকুর ভরাট চলছে। এই পুকুর ভরাটটা আমার মনে হয় কলকাতা পুরসভা বা কলকাতা পুরসভার বাইরেও যেগুলো পুরসভাগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় অবাধে পুকুর ভরাট চলছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে তৃণমূলের এক খুব বড় নেতা, তিনি বলেছিলেন না, এখানে সেরকম পুকুর ভরাট হয়নি। সামান্য যে রামসার যে প্রকল্পটা ছিল, যে বক্তব্যটা ছিল, সেটাকে ভায়োলেট করে অবাধে পুকুর ভরাট করে সেখানে বাড়ি হচ্ছে, যাতে কি না সিন্ডিকেট রাজ বহাল থাকে, তোলাবাজি বহাল থাকে এবং অত্যন্ত খারাপ মানের কাঁচা মাল দিয়ে সাধারণ মানুষ যে বাড়িগুলি তৈরি হচ্ছে, সেখানে যারা যাচ্ছেন, নিজেদের সারা জীবনের পুঁজি দিয়ে স্বপ্ন, একরাশ স্বপ্ন চোখে নিয়ে, সেই তাদের জীবনও কিন্তু কার্যত বিপন্ন হচ্ছে। খড়দা পৌরসভার একটি ওয়ার্ডে বেআইনি বহুতল তৈরি করার প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি আপনারা সংবাদ মাধ্যমের বন্ধু, আপনারা তো বিস্তারিত জানেন। আমরা বারে বারে বলছি যে এক একটা বিধানসভাতে এত আমাদের বলার রয়েছে, সেটা বললে বোধহয় এই প্রেস কনফারেন্সটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা ছোট ছোট পয়েন্টগুলো খালি
তুলে ধরছি, এগুলো আমাদের কথা নয়, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই তথ্য আমরা পেয়েছি, যেগুলো সাধারণ মানুষের আওয়াজ হয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদের সামনে তুলে ধরছে। খড়দা পৌরসভার পরিকাঠামো উন্নয়নে কোনো নজর দেওয়া হয়নি, তার ফলে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনা আমরা প্রতি বর্ষায় আমরা দেখতে পাই যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় কখনো স্কুলের ছাত্র, কখনো প্রৌঢ়, কখনো নাবালক বা নাবালিকা, কখনো একজন কর্মক্ষম পুরুষ, তাদের মৃত্যু হয়। এই যে এদিকে নজর না দেওয়া, এটার জবাব কে দেবে? একজন তারা খালি কাঁদছেন, কোন বিএলও, নিশ্চয়ই প্রতিটা মৃত্যু দুঃখের, কিন্তু এই যে এই পথচারীর যে মৃত্যু হয়েছে, তার জন্যে কি যারা নিজেদের মা মাটি মানুষের সরকার বলেন, তাদের কি মন কাঁদে না? খড়দা লেভেল ক্রসিংয়ের রোজ জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। প্রতিশ্রুতি দিয়েও কিন্তু রেল লাইনের ওপর দিয়ে ফ্লাইওভারের কোনো কাজ এখনও পর্যন্ত শুরু করা হয়নি। এছাড়া আমি জল নিকাশির কথা খানিকক্ষণ আগেই বললাম, সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতিগুলো হয়েছে শুধুমাত্র ওই অন্তঃসার প্রতিশ্রুতি, ফাঁকা বুলি, যেগুলো আমরা 2011 সাল থেকেই শুনে অভ্যস্ত হয়ে গেছি। পাতুলিয়া এক মহিলাকে গণধর্ষণ করা হয়, এবং যেটা সাধারণ মানুষের অভিযোগ যে তৃণমূলের যে আশকারাতে এই দুষ্কৃতীরা এই অভব্য আচরণ আমাদের রাজ্যের মা বোনদের সঙ্গে করার দুঃসাহস পায়, কারণ তারা জানে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ওপর যদি ওই লোকাল দুষ্টু মিষ্টি দাদা বা ভাইদের হাত থাকে, তাহলে এই রাজ্যে ধর্ষণ করেও পার পাওয়া যায়। তার আরও একটা উদাহরণ রয়েছে কামদুনি, তার আরও একটা উদাহরণ রয়েছে হাঁসখালি, এরকম বহু উদাহরণ রয়েছে। রাজ্যে মহিলাদের যে নিরাপত্তা নেই, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে তিনি মহিলাদের বলেন 8টার মধ্যে বাড়ি ঢুকে যান। এটা মহিলা হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জার। এবারে আমরা চলে আসি পরবর্তীতে, আচ্ছা, এখানে খোপলির বিল, সেখানে কিন্তু বেশিরভাগ অংশে মাটি ফেলে অবৈধভাবে ভরাট এবং প্লট করে বিক্রি করার অভিযোগ উঠেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের জলাভূমি, জলাশয় আমাদের রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে। এত বড় বড় কথা আমরা শুনতে পাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে খোপলির বিলের মতন একটা বিশাল একটা অঞ্চল, সেটা জমি জল দিয়ে, জলটা বুঝিয়ে জলা জমি ভরাট করে প্লট করে বেচেও দেওয়া হচ্ছে। টাকাগুলো কার কাছে যাচ্ছে, এটার জবাব আমরা চাই। আমরা চাই 25-75-এর ভাগ কোন নেতাদের বাড়িতে যাচ্ছে, সেই জবাব আমাদের দিতে হবে।